বর্তমানে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম তিনি ছাত্রদের দ্বারা যে বিপ্লবটা করাতে যাচ্ছেন সেটা কোনো রাজনৈতিক বিপ্লব না, সেটা একটা ইসলামিক বিপ্লব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি এবং আপনি আজকের এই সম্মেলনে কেন এসেছেন? ওয়ালাইকুম সালাম, আমার নাম হচ্ছে সারা বিনতে হাবিব এবং আমি আজকের প্রোগ্রামে এসেছি আসলে বিষয়টা যাচাই করে দেখতে যে আসলে ছাত্র ফোরাম নামে একটা সংগঠন মাননীয় ইমাম হিজবুত তৌহিদ গঠন করেছেন, আসলে এটার উদ্দেশ্য কি, এটা আসলে কাজ কি সেটা দেখার জন্য। আপনার কাছে কি মনে হয় যে এই যে ছাত্র ফোরাম, অন্যান্য ছাত্র সংগঠন থাকতেও, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন থাকতেও হিজবুত তৌহিদের ইমাম তিনি নতুন করে আরেকটি ছাত্র সংগঠন বা ছাত্র ফোরাম নামে একটি সংগঠন গঠন করার লক্ষ্য বা উদ্দেশ্য কি হতে পারে বলে আপনি মনে করেন? এই যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে গণতন্ত্র হচ্ছে, ইভেন এখানে মানুষ চেঞ্জ হচ্ছে, কিন্তু গণতন্ত্র নামক একটা সিস্টেম কিন্তু রয়ে যাচ্ছে। এই গণতন্ত্র নামক যে রাজনৈতিক ব্যবস্থাটা চলছে এটাতে স্টুডেন্টরা প্রাণ দিচ্ছে, স্টুডেন্টরা বিপ্লব করছে, কিন্তু গণতন্ত্রের নামে রাজনৈতিক কাজ হাসিল হচ্ছে স্টুডেন্টদের দ্বারা। এদের দ্বারা কিন্তু আসলে অ্যাকচুয়াল কোনো কার্য হাসিল হচ্ছে না, এদেরকে দ্বারা নিজেদের রাজনৈতিক নেতারা নিজেদের কার্য হাসিল করছে এবং রাজনৈতিক প্রত্যেকটা দলেই কিন্তু যে বিভিন্ন ধরনের অত্যাচার, খুন, হাজানি, ধর্ষণ এসব কিন্তু রয়েছে। তো এদের দ্বারা আসলে প্রকৃত যে কাজটা সেটা হাসিল হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম তিনি ছাত্রদের দ্বারা যে বিপ্লবটা করাতে যাচ্ছেন সেটা কোনো রাজনৈতিক বিপ্লব না, সেটা একটা ইসলামিক বিপ্লব। তো এই বিপ্লবটার কাজ হচ্ছে গণতন্ত্র বাদ দিয়ে রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং সামাজিক সব ক্ষেত্রে সকল শ্রেণী পেশা এক করে তারা কাজ করতে চাচ্ছে। তো এদের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা গণতন্ত্রের মতন জিনিসটাকে বাদ দিয়ে ইসলামিক একটা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে। আপনি একটু আগে বললেন যে গণতন্ত্রের বিপ্লব এবং ইসলামের বিপ্লবের কথা বললেন, তো ইসলামের বিপ্লব তো আমরা পৃথিবীর অনেক দেশে প্রতিষ্ঠা হতে দেখেছি। যেমন ইরানে ইসলামের বিপ্লব প্রতিষ্ঠা হয়েছিল 1979 সালে এবং সেখানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সৌদি আরবে আমরা ইসলামিক আইন প্রতিষ্ঠা হতে দেখেছি। আফগানিস্তানে তালেবান তন্ত্র, সেখানে ইসলামের একটা জয় জয়কার সেখানে দেখেছি। তো হিজবুত তৌহিদ আবার কোন ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চায়? হিজবুত তৌহিদ ইসলামের প্রকৃত রূপটাকে প্রতিষ্ঠা করতে চায়, যে ইসলামের প্রকৃত রূপটাতে রাষ্ট্র চলবে ইসলামের মোতাবেক, অর্থনৈতিক ইসলাম মোতাবেক এবং সবকিছু, ইভেন মানুষের ব্যক্তি থেকে সমাজ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব ক্ষেত্রে চলবে ইসলাম মোতাবেক, একদম প্রকৃত ইসলামটা যেটা রাসূলুল্লাহর টাইমে ছিল। এর মাঝখানে যে ইসলামের যে জয় জয়কার হয়েছে, ইসলামের যে বিভিন্ন ধরনের বিপ্লব হয়েছে, সেই বিষয়গুলো কি আপনারা অস্বীকার করছেন? না, সেই বিষয়গুলোকে আমরা অস্বীকার করছি না, কিন্তু প্রকৃত ইসলাম থেকে এটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেছে। আপনি এখন পড়াশোনা করছেন, পড়াশোনা শেষ করে আমরা দেখি যে অনেকে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, সরকারি কর্মজীবী হতে চায়। তো আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হই আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি যে বুঝেছি যে আসলে বর্তমানে সমাজের বিপ্লব দরকার, একটা ইসলামিক বিপ্লব। আমি চাই যেন এই বিপ্লবে আমি অংশগ্রহণ করতে পারি এবং আমাদের রাষ্ট্রটাতে একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে প্রকৃত ইসলামের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।